কেমন আছো ইউটিউব? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম শিশা গুহা অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য ব্ল্যাক বিউটি। আজকের ব্লগটা আমি বাংলায় করতে চলছি অ্যান্ড আমি এখন যাচ্ছি আমার মাসির বাড়ি বোনকে সারপ্রাইজ দিতে। সো তোমাদেরও সাথে নিয়ে যাব। জানি না যে হোকে কতটা সারপ্রাইজ হবে, এখনও অবধিও জানে না যে আমি যাচ্ছি। আর ও কবে থেকে বলে যাচ্ছে আয় আয় আয়, অ্যান্ড আমার যাওয়া দুবার ঠিক হয়েও ক্যান্সেল হয়ে গেছিলো। সো শি ইজ ভেরি স্যাড এখন। অ্যান্ড আমি এখন রেডি হয়ে যাচ্ছি, বেরাচ্ছি মাদের সাথে। অফিসের দিক থেকেই বেরিয়ে যাব, গাড়ি করে হয়ে যাবে, মেট্রোয় উঠতে হবে না। যাই হোক, ওখান থেকে মাসি আসবে, এসে আমায় নিয়ে যাবে সোদপুর থেকে। তো চলো তোমাদের সাথে নিয়ে যাই। অ্যান্ড বোনের এক্সপ্রেশনটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড। সো ওখানে কি করব না সব বলবো। এই বিয়েতে ব্লগস আসছে না বা ভিডিওস আসছে না বিকজ দুর্গাপূজা সিরিজটা নিয়ে একটু বিজি আছি আমি। বাট এই একটা ব্লগ আমি তোমাদের জন্য শ্যুট করলাম। কেমন লাগলো বলবে কমেন্টে। অ্যান্ড দুর্গাপূজা সিরিজে কী কী ভিডিও যাও সেটাও বলবে। চলো বেরাই এবার। তারপর জার্নিটা স্টার্ট করলাম, কিন্তু প্রচুর জ্যামে আটকে গেছিলাম। 2.5-3 ঘন্টার রাস্তাটা 3.5-4 ঘন্টার লেগে গেল। বাট যাই হোক, অনেক কষ্ট করে পৌঁছে গেলাম মাসির বাড়ি। আমাদের বাড়ি থেকে অনেক দূর। আমরা প্রপার সাউথ কলকাতায় থাকি, মাসিরা প্রপার নর্থ কলকাতায় থাকে, শ্যামনগরে। তো আমার এই গড়িয়া এরিয়ার থেকে ওখানে যাওয়াটা একটু চাপের। আর গাড়ি করে তো আরও প্রবলেম্যাটিক, বিকজ গাড়িতে অনেক বেশি টাইম লাগে। মেট্রো করে যাওয়াটা ইজি, বাট এই যে লাক্সারি আরামে যাওয়ার ব্যাপারটা। যাই হোক, আমি এই ভিডিওটা এডিট করতে করতে দেখছি কি আমি সেরকম কোনো কথাই বলিনি ভিডিওতে, না ওখানে কাউকে দিয়ে বলিয়েছি কথা। বিকজ আমরা নিজেদের মধ্যে চিল করতে এতই ব্যস্ত ছিলাম, সেরকম কিছু ক্লিপই নেওয়া হয়নি। 14 ঘন্টার খাওয়ারের ক্লিপ আর এখানে ওখানে যাওয়ার ক্লিপটাই ভাবলাম যে এটাকেই পার্চ করে একটা ব্লগ দিয়ে দিই, বিকজ তোমাদের অনেক দিন কোনো ব্লগ দেওয়া হয়নি। আর একটা বাংলায় যে কারণে ব্লগটা করলাম সেই কারণটাই ফুলফিল করতে পারলাম না। বাট যাই হোক, ব্লগ যখন শুরু করেছি দেখতেই থাকো। এবার আমরা আস্তে আস্তে ওখানে পৌঁছে গেলাম। অ্যান্ড বোন একদমই আইডিয়া করতে পারেনি। আমি যত মাসির বাড়ির কাছাকাছি যাচ্ছিলাম আমার ভিতরে প্যালপিটেশন বাড়ছিল যে বোন জেনে গেল না তো কোনোভাবে কী রিয়াকশন হবে, কী হবে, যেরকম হয় একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। অ্যান্ড ওর জিরো আইডিয়া ছিল। মাসিও অনেকভাবে বুঝিয়ে এসেছিলো বাইরে আমাকে নিতে। তারপরে যাওয়ার সময় দেখো আমার রিয়াকশন। আরে তুমি সামনে থাকো, কনসেন্ট্রেট। দরজা খোলা কেন তোমাদের? দরজা খোলা কেন তোমাদের? খুশি পালাচ্ছে আমার থেকে। আমি কোথা থেকে এলাম? সারপ্রাইজ হয়েছিস কিনা?
রিয়াকশনটা কেমন লাগলো কমেন্টে জানি, আর খুশি যদি ভিডিওটা দেখিস কমেন্টে বলে দিস যে এই রিয়াকশনটার কারণ কি। তারপরে এত খিদে পেয়ে গেছিলো, যেতে যেতে 4টে বেজে গেছিলো, তাই খাবারটা তো ব্লগই করা হয়নি, বাট ডেজার্টটা অফকোর্স। পুরো 4 দিন ভেবেছিলাম এক্সারসাইজ করবো, চিন্টের পর চিন্টে চলছিল আমার এখানে গিয়ে, বিকজ আমি ভেবেছিলাম যে একটু মানে প্রথম 2 দিন হাঁটাহাঁটিও করেছিলাম, কিন্তু মাসি আমার খাওয়ায় একটুও কমই রাখেনি। আমি যতই সকালে ব্রেকফাস্টটা হেলদি করতাম, দিনের শেষে যেতে যেতে আমার সুগারটা বেড়ে যেত। তারপরে আমি শ্রী ফার্স্ট পার্টটা দেখলাম, কারণ সেকেন্ড পার্টটা দেখতে যাওয়ার কথা, তো 6 বছর আগের মুভি, আমার একদমই মনে ছিল না, তাই দেখলাম। 15th আগস্ট ছিল, বিকেলবেলা গেছিলাম চায়ের ধাবা বলে একটা জায়গা, যেখানে আমি, মাসি, মেশো সবাই গেছিলাম। প্রচণ্ড জোরে লাউড মিউজিক চলছিল, যার জন্য আমি এই ক্লিপটা দিতে পারিনি। মাসি প্রপার ব্লগার হয়ে গেছে আমার মনে হয় আমার সাথে থাকতে থাকতে। বাট যাই হোক, জায়গাটার ব্যাপারে বলি, মাসিরা বললে এখানে ফিশ ফ্রাই যেটা আমরা খেয়েছিলাম সেটা অসাধারণ ছিল, কিন্তু আবার এখানে যে চায়ের খাবার নাম, চাটা একদমই ভালো ছিল না এখানে, সেই দিন ছিল না। মাসি বললো যে এখানে যখন ফাঁকা জায়গাটা, যখন নর্মাল দিনে যেদিন ভিড়ভাড়টা কম থাকে সেদিন গেলে নাকি খাবার অসাধারণ হয়। এই পার্টিকুলার দিনে, ছুটির দিনটা প্রচণ্ড ভিড় ছিল, তাই বলে পরিবেশটাও সেরকম খুব একটা ভালো ছিল না। ওভারঅল এক্সপিরিয়েন্সটা খুব ভালো না, বাট এই দিন আমরা কিছু ঘন্টা কথাবার্তা বলে সব কিছু করে সবাই মিলে খুব ভালোই টাইম স্পেন্ড করলাম। ফ্রেঞ্চ ফ্রাইস অ্যান্ড ফিশ ফ্রাই খেয়েছিলাম, সাথে আমি নিয়েছিলাম চা। যেহেতু চাটা ভালো ছিল না, আমার মনটা এত খারাপ হয়েছিল যে পাশি বাড়ি গিয়ে আবার আমাকে কোল্ড কফি উইথ আইসক্রিম করে দিল, যাতে আমার ভালো লাগে, বিকজ মুখের টেস্টটা বদলানোর খুবই দরকার ছিল। রাত্রিতে ডিনারে কফি খেয়ে আমার সারা রাত ঘুম আসেনি, পরের দিন ছিল সকালের শো, তাই এই ছিল আমার ব্রেকফাস্ট। ফ্রুটস খেয়ে দিয়ে চলে গেলাম অতীন্দ্র সিনেমা হলে। জায়গাটা খুবই ভালো ছিল, কাপল সিটিং ছিল, আমি আর বোন গেছিলাম। অ্যান্ড আমরা শ্রী 2 দেখলাম, তবে সত্যি কথা বলতে শ্রীয়ের ফার্স্ট পার্টটা আমার বেশি ভালো লেগেছে। শ্রী 2টার যতটা হাইপ বানিয়েছিল ততটা আমার মনে হয়নি যে এত বেশি কিছু, বাট যাই হোক ও বেশ ছিল, ওয়ান টাইম ওয়াচের জন্য ঠিক আছে। শ্রদ্ধা করে চলছিল, হিরোর কথা কেউ বলেনি, বাট আই উইল সে হিরো ওয়াজ দ্য মেন লিড এখানে, নাকি দ্য হিরোইন। বাট যাই হোক, তারপরে কি, তারপরের দিন একটা ওয়াফেল শপেও গেছিলাম এই দিনে, এখন মনে করছে, বাট সেটার আমি ব্লগ করিনি, সামাও জানি না কেন, আর কোনো ক্লিপসই আমি নিইনি। বাট যাই হোক, এই ভিডিওটা দিয়ে শেষ করলাম। আমার অগস্ট 1 সেপ্টেম্বরের 8 থেকে অক্টোবরে পুজো শেষ হওয়া অবধি রেগুলার ভিডিও আসবে, তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো। আমার চ্যানেলে দুর্গাপূজা সিরিজ চলবে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও, অ্যান্ড কীরকম টাইপের ভিডিও দেখতে চাও সেটাও বলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। উইল মিট ইউ সুপার সুন ইন মাই নেক্সট ভিডিও। বাই।